আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি বরিশাল বোর্ড 2019। এই প্রশ্নে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল 125 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল 64 এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 দেওয়া আছে। ক নম্বরে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস 4 এর উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, এখানে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা -2 এবং এক্স দ্বারা a প্লাস 1/a কে আমরা গুণ করে নিয়ে কমন নিব, তাহলে এটার উৎপাদক আমরা বের করতে পারবো। ক নম্বর এক্স স্কোয়ার -2 ইন্টু এ প্লাস 1/a ইন্টু এক্স, এই জায়গায় আমরা -2 এবং এক্স দ্বারা a প্লাস 1/a কে গুণ করব। তো a কে যদি -2 দ্বারা গুণ করি -2a হবে, এবং তাকে যদি আবার x দ্বারা গুণ করি -2x হবে। আর -2 দ্বারা এই 1 কে গুণ করলে -2, x দ্বারা গুণ করলে -2x, অর্থাৎ এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার -2ax -2x/a প্লাস 4। এখন এই দুটি পদ থেকে আমরা x কমন নিব, আর এই দুটি পদ থেকে আমরা -2/a কমন নিব। তো x কমন নিলে আমাদের ভাগ হয়, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x থাকবে, এবং -2x কে x দ্বারা ভাগ করলে 2a থাকবে। এখান থেকে যদি আমরা -2/a কমন নিই তাহলে -2/a দ্বারা আমরা এটাকে ভাগ করলে এখান থেকে -2/a কেটে যাবে, এবং 4 কে যদি -2/a দ্বারা ভাগ করি তাহলে এই নিচের ভগ্নাংশটা উল্টিয়ে গিয়ে এখানে আসবে a, এবং এই -2 দ্বারা 4 কে কাটলে -2 থাকবে। তাহলে এখানে -2/a কমন নিলে x -2a। এখন এখানে আমাদের দুইটি পদ হলো, এই দুটি পদ থেকে x -2a কমন নিলে x -2/a থাকবে। এটি হলো আমাদের নির্ণীয় উৎপাদক। এরপরের প্রশ্নটি হলো প্রমাণ করো যে 16 into p⁴ plus q⁴ into p স্কয়ার q স্কয়ার। তো এখানে আমরা দুটি, যেহেতু আমাদের p স্কয়ার প্লাস q স্কয়ার হোল স্কয়ারের মান দেওয়া আছে এবং p স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ারের মান দেওয়া আছে, এখানে আমরা এই ঘনমূলটা ভেঙে নিব, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তৈরি করতে পারবো, এখানে ab এর সূত্র তৈরি করতে পারবো, যার মধ্যে আমাদের a প্লাস b এবং a মাইনাস b রয়েছে। তো এখন লক্ষ্য করো, দেখো প্রথম আমাদের যেটা দেওয়া আছে, এখানে আমরা ঘনমূলটা ভেঙে নিব। দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু ঘনমূল 125। এই ঘনমূল 125 কে আমরা জানি ঘনমূল থাকলে এটার পাওয়ার হয় 1/3, তাহলে এর উপর 1/3 এরকম পাওয়ার হয়। তো এখানে 125 5 এর উপর কিউব করলে 125 হয়, 5 এর কিউব করলে 125, আর ঘনমূলের জন্য 1/3, 3 কেটে গেলে এর মান 5। তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 5। এবং আবার দেওয়া ছিল পি স্কোয়ার প্লাস, এখানে তো হোল স্কোয়ার আছে, আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লাগবে, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে √5। আবার দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ঘনমূল 64 দেওয়া ছিল। তো এই ঘনমূল 64 এটাকে যদি আমরা ভাঙি, আমরা জানি ঘনমূল থাকলে সেটার পাওয়ার হয় 1/3, আর 4 এর উপর কিউব করলে 64 হয়। 4 এর উপর কিউব, এটা 64, তাহলে এই 3 কেটে গেল, থাকলো 4। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 4।
এখানে যদি আমরা স্কোয়ার উঠিয়ে দিই তাহলে 4 এর উপর হবে বর্গমূল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √4, অতএব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2। তো এখানে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করে নিলাম √5 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান বের করে নিলাম 2। তো আমাদের প্রদত্ত রাশি বা বামপক্ষ যেটা দেওয়া ছিল, আমাদের বামপক্ষ দেওয়া ছিল 16 p⁴ প্লাস q⁴ ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো আমরা p⁴ কে পি স্কোয়ার হোল স্কোয়ার করে নিতে পারি এবং q⁴ কেও কিউ স্কোয়ার হোল স্কোয়ার করে নিতে পারি, তারপর পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এখানে আমরা দুটি সূত্র ব্যবহার করব, এটাকে এ এটাকে বি, অর্থাৎ পি স্কোয়ারকে এ কিউ স্কোয়ারকে বি ধরলে একটা সূত্র হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আর এখানে পি কে যদি আমরা এ পি স্কোয়ার কে এ এবং কিউ স্কোয়ার কে বি ধরি, তাহলে এখানেও এ বি এর একটা সূত্র হবে। এ বি এর সূত্র হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা সূত্র দুটি লিখিয়ে দিই। এ অবস্থানে হবে পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার বাই 2। আবার এটাকে এ বি এর সূত্র অনুসারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার বাই 2। এখন আমরা এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান বসিয়ে দেব। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমাদের কি বের হয়েছিল √5, তাহলে এখানে আমাদের √5 তার উপর হোল স্কোয়ার এবং এর মান বের হয়েছিল 2 তার উপর হোল স্কোয়ার। এখানেও আমাদের তাই √5/2 হোল স্কোয়ার এবং 2/2। তো 2/2 কেটে দিলে এটা আমাদের, আচ্ছা আমরা কাটবো না এখন। আর √5 এর উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যায়, এখানে থাকে 5, 2 স্কোয়ার 4, 4/2। আবার এখানে থাকে 5/4 মাইনাস 4/5। এখানে কাটাকাটি 5 4 যোগ করলে 9 হবে, 9/2। আর এখানে 5 থেকে 4 বাদ দিলে 1। তো আমরা এখানে আমরা 16 ইন্টু 9/2 ইন্টু 1/4 কাটাকাটি করলে, এটা দ্বারা করলে 8 হবে এবং 8 কে 4 দ্বারা কাটলে 2, সরি হ্যাঁ 2, 2 আর 9 গুণ করলে 18। আমাদের তো 18ই প্রমাণ করতে, ঠিক আছে 18। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপরের প্রশ্নটি আছে x⁵ প্লাস 1/x⁵ বের করতে হবে, এর মান বের করতে হবে। তো x স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 9 প্লাস 4√5। এখান থেকে আমরা x এর মান বের করে নেব, সেটা থেকে 1/x এর মান বের করে নিব, সেটা থেকে x প্লাস 1/x এর মান বের করে নিব। আর x⁵ এর আমরা সরাসরি সূত্রও আছে, আবার গুণ করেও করতে পারবো। তার জন্য আমাদের x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x² এই দুটি মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথম আমরা x এর মান বের করে নিব। x এর মান বের করার জন্য যেহেতু x স্কয়ার আছে, স্কয়ারটা উঠিয়ে দিতে হবে। তাই ডান পক্ষে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র তৈরি করব। এটা তৈরি করার একটা ছোট্ট টেকনিক আছে, দেখো টেকনিকটা হচ্ছে কি, দেওয়া আছে আমাদের এখানে x² ইকুয়াল টু 9 প্লাস 4√5। তো আমাদের যে এই যে এখানে 4√5 আছে, এখানে সূত্রের জন্য আমরা একটা 2 করব। তারপরে আমরা √5 আর থাকলো 2, তাহলে 2 থেকে √5 একটু বড় আছে, তাহলে এটাকে a ধরি, যেটা বড় থাকবে সেটাকে a ধরবো, a। আর এখানে 4 এর ভিতর থাকলো 2, তাহলে এখানে a হবে √5 এবং b হবে 2। তো a কে √5 এবং b কে 2, আমরা এই সূত্রটা তৈরি করব, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে হবে a² মানে √5, 5² প্লাস 2ab √5 ইন্টু 2 প্লাস b² বা 2²। তো এটা করার পরে আমরা উপরের লাইনটা করব। √5 এর উপর স্কয়ার হলে কি হবে 5, আর 2 গুণ করলে 4, 4√5। দেখো
এই 5 এবং 4 যোগ করলে 9 হয়ে গেছে, আমাদের অটোমেটিক এখানে মিলিয়ে যাবে। তো এখন দেখো এটা আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে হবে a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো আমাদের উভয় পক্ষ থেকে স্কয়ার উঠিয়ে দেওয়া যায়, তাহলে x এর মান √5 প্লাস 2। এরপর আমরা 1/x এর মান বের করব। তো যেহেতু x এর মান বের হয়েছে আমাদের, তাহলে 1/x কি হবে? 1/x ইকুয়াল টু 1/√5 প্লাস 2। তো এটাকে আমরা এই যে এরকম ভগ্নাংশ মুক্ত করার জন্য লব ও হরকে এর অনুবন্ধী দ্বারা গুণ করব। আমরা জানি √5 প্লাস 2 এর অনুবন্ধী হবে √5 মাইনাস 2, কারণ a প্লাস বি এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি। এই জন্য আমরা এটাকে √5 মাইনাস 2 এবং √5 প্লাস 2 কেও √5 মাইনাস 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে আমাদের হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, অর্থাৎ a স্কয়ার হরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে √5 এর উপর স্কয়ার হলে হবে 5 এবং 2 এর উপর স্কয়ার হলে হবে 4। 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, তাই 1/x এর মান আমাদের √5 মাইনাস 2। তো যেহেতু আমরা এখানে x এর মান পেলাম এবং 1/x এর মান পেলাম, এই দুটি মানকে আমরা যোগ করে দিলে x প্লাস 1/x এর মান পাবো √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2। এখানে 2 2 কেটে দিলে থাকে 2√5। এখন আমরা x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করব। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। যেহেতু আমাদের প্লাস এর মান আছে, x প্লাস 1/x এর মান আছে, তো এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা লিখবো। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমাদের দুটা তিনটা সূত্র আছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আমাদের যেটা প্লাস এর a প্লাস b হোল স্কয়ার, যেহেতু x প্লাস 1/x এর মান দেওয়া আছে সেটা আমরা লিখবো। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে x প্লাস 1/x এর মান হলো আমাদের 2√5। তো 2 এর উপর স্কয়ার হলে হবে 4 এবং √5 এর উপর স্কয়ার হলে স্কয়ার রুট কেটে যাবে, থাকবে 5। 4 আর 5 গুণ করলে 20 বা 20। 20 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 18। অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান 18। এরপরে আমরা x কিউব প্লাস 1/x কিউব এর মান বের করব। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এর সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো a পজিশনে আমাদের x রয়েছে এবং b পজিশনে রয়েছে 1/x। তো এই জন্য আমরা এটাকে a কিউব প্লাস b কিউব এর সূত্র অনুসারে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b লিখতে পারি। যেহেতু আমাদের x প্লাস 1/x এর মান আছে, x প্লাস 1/x এর মান বসিয়ে দিব 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√5। তো 2 তে আমরা কিউব হলে 8 পাই। আর আমরা জানি বর্গমূলের উপর কিউব হলে আমরা একটা পূর্ণ সংখ্যা a পাই এবং একটা বর্গমূল সংখ্যা পাই a রুটে। তাহলে √5 কে আমরা কিউব করলে পাবো 5√5। এখন 3 2 গুণ করলে 6 হবে, তাহলে 8 ইন্টু 5√5। 8 এবং 5 গুণ করলে আমরা পাবো 40√5। 6√5 40√5 থেকে 6√5 বাদ দিলে থাকে হচ্ছে 34 বা 34√5। তাহলে আমরা এখানে x কিউব প্লাস 1/x কিউব এর মান পাইলাম 34√5। এটা 2 নং সমীকরণ। এখন আমাদের 1 নং সমীকরণে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা আমাদের 1 নং সমীকরণ। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান 18 এবং 2 নং সমীকরণে x কিউব প্লাস 1/x কিউব এর মান 34√5। এই দুটা গুণ করে দিলেও আমাদের মান বের হবে। আবার যদি আমরা সূত্র করি তাও আমাদের মান বের হবে। তো আমরা এটা আমরা গুণ করেই করি, 1 ও 2 গুণ করে পাই। তো গুণ না করে আমরা কিভাবে করতে পারবো? এই যে এইরকম করে করব, x কিউব প্লাস 1/x কিউব
আমি এখানে গুণ করে করব, তবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর জন্য এই সূত্রটা ব্যবহার করা যায়, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তারপরে মাইনাস x প্লাস 1 বাই x। এটার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, আমাদের যে মানগুলো নির্ণয় করছি, তাহলে আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে পারবো। এখানে মান বসিয়ে দিলে করতে পারবো, কিন্তু আমি এখানে তা করি নাই। 1 ও 2 নং এর 2 নং সমীকরণ গুণ করেছি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x কিউব প্লাস 1 বাই x কিউব, এই দুটি মান আমরা গুণ করছি 18 ইনটু 34 রুট 5। তো এটা আমরা গুণ করব কিভাবে? এখানে আমরা x কিউব দ্বারা বা x স্কয়ার দ্বারা যদি x কিউব কে গুণ করি, তাহলে x টু দি পাওয়ার 5 হবে। আমরা জানি গুণ করলে পাওয়ার যোগ হয়। আবার যদি x স্কয়ার দ্বারা 1 কে গুণ করি, এখানে x স্কয়ার হবে, তাহলে ভাগ আকারে আসছে পাওয়ার বিয়োগ হবে, তাহলে এখানে এই x স্কয়ারের 2 এসে 3 থেকে বিয়োগ হবে, 1 ভাগ x হবে, তাহলে x টু দি 5 প্লাস 1 ভাগ x। আবার যদি আমরা এটা দ্বারা গুণ করি, তাহলে 1 আর x কিউব গুণ হবে, তাহলে x কিউব কে যদি আমরা x স্কয়ার দ্বারা ভাগ করি x পাই, আর এই 1 বাই x স্কয়ার আর 1 বাই x কিউব গুণ করলে 1 বাই x টু দি পাওয়ার 5। এখন আমরা এই যে এটাকে একটু সাজিয়ে লিখে এটার মান বসিয়ে দিব, যেহেতু আমাদের x প্লাস 1 বাই x এর মান রয়েছে, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 আর x প্লাস 1 বাই x, এটা আমরা মান বসিয়ে দিব। এটার মান হচ্ছে 2 রুট 5, 18 আর 34 গুণ করলে 612 রুট 5 হয়। তাহলে এখানে 2 রুট 5, 2 রুট 5 আমরা এই যে এটার মান আমাদের বের করে নিছিলাম, x প্লাস 1 বাই x 2 রুট 5। এই যে 612 রুট 5 থেকে আমরা এই 2 রুট 5 প্লাস 2 রুট 5 এটা মাইনাস করতে পারি, তাহলে 612 রুট 5 মাইনাস 2 রুট 5। তাহলে এখান থেকে আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610 রুট 5। 612 রুট 5 থেকে 2 রুট 5 বাদ গেলে 610 রুট 5। তো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610 রুট 5। তো আমরা সূত্রে মান বসাই করতে পারবো। সূত্রটা কেন এরকম হয়, যে দেখো আমরা এটা গুণ করার পরে এখানে একটা এক্সট্রা x প্লাস 1 বাই x আসে, এই কারণে আমরা এই দুটা গুণ করে আগে এখান থেকে x মাইনাস করে দিই, x প্লাস 1 বাই x, তখন এটা সূত্র তৈরি হয়ে যায় x প্লাস 1 বাই x। তখন যদি আমরা মান বসিয়েও দিই, তাও আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান বের হবে।